বলছেন কি মাঠে বসবেন না বসবেন না বসবেন না, আমরা বসবো না গড়াগড়ি খাবো, না খাড়ো হয়ে থাকবো, না দাঁড়ায় থাকবো, না হাডুডু খেলবো, না কিতকিত খেলবো, না গোল্লা ছুট খেলবো। এইটাকে কাদের সাহেবের কাছে বন দিয়ে আমাকে মাঠে যেতে হবে নাকি ভাই? স্যাংশন পেয়েও আমাদের সরকার প্রধানরা লজ্জিত না, আমরা জাতি হিসেবে লজ্জিত। আরে ভাই কত রঙ্গ জানো রে আমলি, কত রঙ্গ জানো। যে কি হলো ভাই, আগের দিনই ভোট শেষ, নিশি রাইতে ভোট শেষ। ওই যে নিশিতে যাইও বন্ধুরে, নিশিতে যাইও বন্ধু। আর এখন কি নিশিতে যাইও ভোট কেন্দ্রে, ও ছাত্রলীগ নিশিতে যাইও ভোট কেন্দ্রে। ওই ওবায়দুল কাদেরের তলে তলে ভারত আর আমরা খুনি। আজকের এই মিটিং এর দুটো বক্তৃতার জবাব আমি দিলাম সুস্পষ্ট ভাবে, কারণ দুটো করে ধরতে হবে। একবার উপর থেকে নিচ পর্যন্ত উপসংহার টেনে ছেড়ে দিতে হবে। 28 তারিখের জনসভাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের জেলা ফাঁকা করে ওই মামুর বেটা রক্ষী বাহিনীর প্রজন্ম পুলিশকে যে আনছেন, দেখেন নিজের বিষ নিজেকে পান করতে যাতে না হয়। তাই শেখ হাসিনা বিএনপিকে যতই শত্রু মনে করেন, বিএনপি আপনার শত্রু না। সরকার যদি চলে গোপনে, আমি চলি ওপেনে। আবার বলছেন কি মাঠে বসবেন না বসবেন না বসবেন না, আমরা বসবো না গড়াগড়ি খাবো, না খাড়ো হয়ে থাকবো, না দাঁড়ায় থাকবো, না হাডুডু খেলবো, না কিতকিত খেলবো, না গোল্লা ছুট খেলবো। এইটাকে কাদের সাহেবের কাছে বন দিয়ে আমাকে মাঠে যেতে হবে নাকি ভাই? আপনি কি মনে করেন বিএনপি কি আপনার অঙ্গ সংগঠন না আপনার বাছুর? যে কি হলো ভাই, আগের দিনই ভোট শেষ, নিশি রাইতে ভোট শেষ। ওই যে নিশিতে যাইও বন্ধুরে, নিশিতে যাইও বন্ধু। আর এখন কি নিশিতে যাইও ভোট কেন্দ্রে, ও ছাত্রলীগ নিশিতে যাইও ভোট কেন্দ্রে। জ্বালাইয়া বৈদ্যুতিক বাতি ভোট মারো সারা রাতি, নিশিতে যাইও ভোট কেন্দ্রে ও ছাত্রলীগ নিশিতে যাইও ভোট কেন্দ্রে। এখন ওনারা কি বলছেন, নিশি রাইতে ভোট পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। কিন্তু ভাই এখন ওনারা বলে হ্যাঁ আপনারা কেন 300 সিটে 900 নমিনেশন দিলেন, আপনারা ভোটকে ভোটের মতো নেননি। আরে ভাই 300 সিটে 900 নমিনেশন দিয়ে তো তোমাদের তো লাভই হলো, তো তোমরা কি ডিসি অফিসে তারপরও ভোট করলে? আমার পার্টিতে তুমি বলছো 300 সিটে 900 দিয়ে খুব অপরাধ করছি, তো তুমি ডিসি অফিসে নিশিরাইতে ভোটের সিট মারলাটা কেন? এটা বুঝা বলেন। আরে ভাই কত রঙ্গ জানো রে আমলি, কত রঙ্গ জানো। ওবায়দুল কাদের সাহেব, আপনাদের সাথে যে ভারত থাকলে আপনারা আর আপনারা না থাকলে ভারতও নাই, এইটা কিন্তু দেশের মানুষ 5ই জানুয়ারি 2014 হাতে হাতে টের পেল। অত্যন্ত লজ্জা হয় আমার, আমরা পুরো জাতি উগান্ডা, মিয়ানমার, সোমালিয়া এবং শ্রীলঙ্কার মতো দেশে পরিণত হয়েছে যে আমরা স্যাংশন পেয়েছি। এই স্যাংশন পেয়েও আমাদের সরকার প্রধানরা লজ্জিত না, আমরা জাতি হিসেবে লজ্জিত। কথায় কথায় উনি বলেন যে জেলে ঢুকিয়ে দিব, নেত্রীকে জেলে ঢুকিয়ে দিব, সবকিছু বন্ধ করে বসে থাকবো এবং যত উন্নয়ন করেছি দেশকে আবার সে আগের অবস্থা নিয়ে যাবে। এই উন্নয়ন, এটা কি ওনার টাকা? এটা কি ওনার বাবার টাকা? তাহলে কেন এই বিবৃতি গুলো দিচ্ছেন? এই নেত্রী তার মন্ত্রী পরিষদের রং হেঁটে যেসব কথাবার্তা বলেন আমাদের সাধারণ সম্পাদক, যে মাথায় ইউরেনিয়াম ফেলে দিবেন। ইউরেনিয়াম কি কেউ কি দেখেছেন আপনারা? কেউ দেখেন না, অথচ উনি ফেলে দিবেন।